তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট কখনো মিছিলের স্টে লাগাননি। মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না। আমি বিরোধী দলনেতা, আমি এই বিষয়টা আজ সকাল থেকে অনেকের কাছ থেকে পেয়েছি। আমি উদ্বিগ্ন। আমি তাদের আগামীকালের আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন, শুভেচ্ছা জ্ঞাপন করছি, যাতে তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি কর্মসূচি পালন করতে পারে। এবং রাজ্য পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তাদেরকেও বলবো সংযত হন। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন জেলে গেছে। আপনারা এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আপনাদেরও এই ধরনের বিপদ হয়। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম আমার কলিগ এমএলএদের নিয়ে, কয়েকজনকে নিয়ে। সেখানে আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উপরে স্টেশনে ঢুকে কলকাতা পুলিশের অত্যাচার আপনারা টিভিতে দেখিয়েছেন। আমি বিচলিত হয়ে নিজে থেকে গেছি, আমাকে কেউ যেতে বলেনি। এবং আমি কলকাতা পুলিশের লোকেদের ঘাড় ধাক্কা মেরে কার্যত শিয়ালদা স্টেশন থেকে বের করে দিয়েছিলাম। আমি এখানে রেলের স্টেশন, হাওড়া স্টেশনের কর্তৃপক্ষ এবং আরপিএফ কে পরিষ্কার বলে গেলাম, কেন্দ্রীয় সরকারের কোন প্রিমিসেসে দাঁড়িয়ে এই যোগ্য ন্যায্য দাবিতে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারেট বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোনো আক্রমণ কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে। যদি হয়, আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে আসব এবং আমি স্টেশন মাস্টার বা আরপিএফ এর সামনেই কিন্তু ধর্নায় বসব। তারা পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় কি করবেন তাদের ব্যাপার। এখানে তারা যাতে এসে অত্যাচার করতে না পারে, এটা এনশিওর করতে হবে। আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তারা কথা দিয়েছে যে আমরা প্রিমিসেসের মধ্যে আমরা হাওড়া পুলিশ কমিশনারেট বা কলকাতা পুলিশকে দিয়ে এখানে বা পশ্চিমবঙ্গ পুলিশ বা মমতা পুলিশকে দিয়ে আমরা কোনো ভাবে অত্যাচার কারোর উপর করতে দেব না। যদি এখানে এসে টানাহিচড়া করে, টেনে নিয়ে যায়, তার রেসপন্সিবিলিটি কিন্তু আরপিএফ কে নিতে হবে এবং স্টেশন মাস্টারকে নিতে হবে। আমি পরিষ্কারভাবে তাদের বলে দিলাম, কেন্দ্রীয় সরকারের প্রিমিসেসকে অগণতান্ত্রিক কাজে মমতা পুলিশ ব্যবহার যাতে করতে না পারে, তারা আমাকে অ্যাসিওর করেছেন আমার নজরদারি থাকবে। গতবারে 27 আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের দিন সাঁতরাগাছিতে যা করেছে, মেট্রো স্টেশনে ঢুকে যা করেছে, বা কিছুদিন আগে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে শিয়ালদা স্টেশনে যা করেছে, আগামীকাল হাওড়া স্টেশনে সেটা করতে দেওয়া হবে না। আমি এই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এখান থেকে যাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে তিনি বলছেন যে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক বাংলাদেশিদের ধরা পড়েছিল মালদার চাঁচলে এক শিশু, তাকে পুলিশ অত্যাচার করেছে এবং তাকে নিষ্ঠুরভাবে মারধর করেছে। পুরো মিথ্যা। কোন বাঙালি ভারতীয়কে কেউ করেনি। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চলছে এবং অভিযান চলবে, কোনো এতে নেই। আমি বলবো, ভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত। ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে, এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে। বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোন রাজ্যে থাকতে পারবে না, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না। এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন, সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের হুমকি দেওয়া অনুব্রতর সঙ্গে বসে ডিনার করছে।
SIR का रिपोर्ट किया है, चुनाव आया। বলা হয়েছিল যে ইন্ডিয়া পাকিস্তান কোন রকম ভাবে কোনো ম্যাচ খেলবে না, পেহেলগাঁও কাণ্ডের পর বলা হয়েছিল, কিন্তু এশিয়া কাপে দেখা যাচ্ছে খুব সম্ভবত এক গ্রুপে তারা পড়বে। আমি এটা সৌরভ গাঙ্গুলি বলছেন যে খেলা উচিত, খেলার কথাই বলছেন, খেলার পক্ষে বলছেন না, খেলা সত্তা বা খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির কোনো কথা আমি টিপ্পণী করব না, কারণ সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝেন, খেলা পারদর্শী, তার এই ক্রীড়া সত্তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি। কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন, এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো, এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন, তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি, তাকে দেখিনি 26,000 চাকরি যখন বাঙালির চলে গেল সেদিন বলতে। সৌরভ বাবু এক চোখে দেখবেন না, ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদে, দুটো চোখ খোলা রাখুন। बिहार में SIR का रिपोर्ट आया है, बंगाल में क्या लागू होना चाहिए? हाँ? चुनाव आयोग SIR जो है बार बोलूं, बंगाल में 1 करोड़ कम से कम बांग्लादेशी मुसलमान, घुसपैठिया और रोहिंग्या है। ये लोग को पहले वोटर लिस्ट से हटाओ, उसका बाद उस लोग को पुशबैक करके सुंदरवन में थ्रो कर दो, ये हटा दो। ये हमारी जमीन, ये हमारी अनाज, ये हमारी रेशन, ये हमारी काम सब चोरी कर रहा है। और हमारी जो बेटियां है, बहन है, ये लोग के ऊपर अत्याचार, बलात्कार, लाभ जिहाद सब कर रहा है बांग्लादेशी मुसलमान और रोहिंग्या। बांग्लादेशी मुसलमान और रोहिंग्या को पहले वोटर लिस्ट से डिलीट करो, उसका बाद इसको भारत सरकार सुंदरवन में गोसाबा में थ्रो करो। आप आए थे आज यहाँ योग संग्रामी मंच का कल नवान्नों घेराव है, क्या रेल बोलेंगे? स्टेशन में ममता बनर्जी का पुलिस घुस के अत्याचार कर रहा है। पिछले साल 27 अगस्त सातरागाछी में किया, मेट्रो स्टेशन में किया। कुछ दिन पहले हमारे जो जेन्युइन टीचर लोग हैं, जिनका नौकरी ममता बनर्जी का वजह से चला गया, उनके ऊपर अत्याचार सियालदह स्टेशन में किया। कल जो लेजिटिमेट डिमांड में बड़ा कर्मसूची है, संग्रामी यौथ मंच जो हमारी एम्प्लॉई टीचर लोग का ऑर्गेनाइजेशन है, और कुछ हमारा अनएम्प्लॉयड यूथ का जो एम्प्लॉयमेंट होकर रखा है नौकरी में, उसका है एजुटेशन, नॉन पॉलिटिकल एजुटेशन, उसके ऊपर हावड़ा स्टेशन घुस के फिर अत्याचार करेगा। ये समाचार मिलते ही मैं स्टेशन मास्टर और आरपीएफ का साथ सीधा बता दिया, सेंट्रल गवर्नमेंट प्रीमिसेस को इस तरीके से यूज करके ममता की पुलिस अत्याचार करेगी तो हम लोग कल यहाँ स्टेशन में धरना प्रदर्शन करेंगे। दादा डोमजूर থেকে গ্রেপ্তার একজন রোহিঙ্গা, वहाँ कार्रवाई कीजिए, वहाँ बाहर में कीजिए, रेल स्टेशन में अंदर आएगा तो आरपीएफ को मैं बता दिया सीधा कर। এক রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে আজকে ডোমজুর থেকে, কিছু বলবেন?